বেতন বৃদ্ধি ও বকেয়া টাকার দাবিতে অস্থায়ী সাফাই কর্মীদের লাগাতার আন্দোলন নদিয়ার শান্তিপুর পৌরসভায়। মঙ্গলবার শান্তিপুর পৌরসভার গৃহকক্ষে প্রায় 200 সাফাই কর্মী শুরু করে আন্দোলন। সোমবার টায়ার জ্বালিয়ে আন্দোলনের পর মঙ্গলবারও অব্যাহত সাফাই কর্মীদের আন্দোলন। মূলত দাবি, তাদের পেটে লাথি মারা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন, সময় মতো তাদের বেতন ব্যবস্থা করার। কারণ শান্তিপুর পৌরসভা রাজ্যের দ্বিতীয় পৌরসভা, কিন্তু এই পৌরসভায় অস্বচ্ছতায় পরিপূর্ণ হয়েছে। সঠিক সময়ে বেতন দেয়া হচ্ছে না। এছাড়াও দীর্ঘদিন ধরে একই বেতন নিয়ে তারা শহরের জঞ্জাল পরিষ্কার করে যাচ্ছেন, কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে কোনো উদ্যোগ নেই পৌরসভার। অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে এবং সঠিক সময়ে বেতন দিতে হবে। এই দাবিতে মূলত লাগাতার চলতে থাকে অস্থায়ী সাফাই কর্মীদের আন্দোলন বিক্ষোভ। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। এই যে যত দিন যাচ্ছে তত আপনাদের আন্দোলনের মাত্রা বাড়ছে, তাতে শুরু হচ্ছে কিছু? দেখুন, পশ্চিমবাংলার দ্বিতীয়তম পৌরসভা শান্তিপুর পৌরসভা, এটা হচ্ছে জানুয়ারি মাস থেকে এই সমস্যা চলছে। 26 সালে জানুয়ারি মাস থেকে এই সমস্যা চলছে। এই সমস্যা 86 বিধানসভা স্বপন দাস মহাশয়কে জানানো হয়েছে, এমএলএ সাহেবকে। আমাদের কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এবং আমি দুঃখের সঙ্গে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে শান্তিপুরের যে কর্মীগুলো আমরা নোংরা ঘাটি যে আমরা মাস গেলে মাইনে পাচ্ছি না, যে আমাদের পরিবারগুলো কি খাবে, কোনো ব্যবস্থা নেই এখানে পৌরসভায়। এবং পৌরসভার একটা যদি কোনো কর্মচারী মারা যায়, তারও কোনো পরিস্থিতি নেই, কোনো পিএফ চালু নেই। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে জোরাত করে বলছি, তিনি আমাদের তিনি আমাদের পিতা, একদম পশ্চিমবাংলার পিতা। তিনাকে জানাতে চাই যে শান্তিপুরে যেভাবে আমরা বিভ্রান্তি অবস্থায় পড়ে আছি, তিনি যেন আমাদের একটুখানি সাহায্য করে, জানে যত আমরা লেবার আছি যেন আমরা বাঁচতে পারি। আমাদের অবস্থা খুব খারাপ। মাইনে প্রত্যেক মাসে 26 তারিখ 28 তারিখ মাইনে দিচ্ছে, 1 মাস করে মাইনে পেন্ডিং রেখে দিচ্ছে। আমাদের অবস্থা প্রচণ্ড খারাপ। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি হাত জোড় করে জানাচ্ছি যেন উনি আমাদের একটু সাহায্যের ব্যবস্থা করে। আপনার নাম পরিচয়? আমার নাম সুকান্ত প্রামাণিক, 12 নম্বর ওয়ার্ডে বাড়ি, শান্তিপুরে। আপনি কি সাফাই কর্মী? আমি সাফাই কর্মী। দাদা, আপনার তো পৌরসভায় অস্থায়ী সাফাই কর্মী, লাগাতার বিক্ষোভ আন্দোলন কেন? প্রথমে জোরাত করে ক্ষমা চাইছি শান্তিপুরবাসীর কাছে। আমরা শান্তিপুরবাসীর জন্যে এবং শান্তিপুর পৌরসভা যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের জন্য আমরা যেভাবে আমাদের কাজ করতে বলে আমরা সেভাবে কাজ করছি। গত দুদিন ধরে আমাদের কাজ ব্যাহত আছে। আমাদের পেটে হাতের টান পড়েছে। আমরা 1 থেকে 6 তারিখের মধ্যে মাইনের দাবি করেছি। আমরা বেতনের দাবি, সেই বেতন আমরা পাচ্ছি না। আর আমাদের বেতনে 7-8 টাকা মাইনে পাওয়া সংসার চলে, বলুন 283 টাকা রোজ। অতএব এই 285 টাকা 83 টাকা রোজে কারো সংসার চলছে না। বর্তমান আমাদের বেতন বাড়াতে হবে, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এটা আমাদের চেয়ারম্যান সাহেব আছে। আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলন আজ দ্বিতীয় দিনে অতিক্রান্ত হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলবে। লাগাতার আন্দোলন, এরপরে আরও বড় আন্দোলন চলবে। আচ্ছা, গতকাল তো দেখা গেছে আপনার টায়ার জেলে আন্দোলন করেছিলেন। গতকাল আন্দোলন শুরু করেছি, আজকেও চলছে, এরপরে আরও চলবে যতদিন না মাইনে পাবো। এর আগে যখন আন্দোলন করেছিলেন তারপর কোনো সুরাহা হয় না? না, কালকে চেয়ারম্যান সাহেব আসেনি এবং কোনো সুরাহা আমরা পাইনি। আচ্ছা, আপনাদের দাবিটা কি এই মুহূর্তে? আমাদের দাবিটা, আমাদের মাইনে 1 থেকে 6 তারিখের মধ্যে দিতে হবে। আমাদের মাইনে অবিলম্বে বাড়াতে হবে। আমাদের পিএফ চালু করতে হবে। আমাদের এসআই চালু করতে হবে। আমাদের প্রত্যেকটা কর্মচারী, যারা পৌর কর্মচারী অস্থায়ী আছে, তাদের কারোর আই কার্ড নেই। সেই আই কার্ডটা দিয়ে তারা যে পৌরসভার স্টাফ দিতে হবে। এবং মেডিকেল ক্লেম আমরা কেউ পাই না। আমাদের নিরাপত্তা দিতে হবে। এছাড়া আরও আছে। একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা যেভাবে কর্মবিরতি রেখেছেন, তাতে করে তো সাফাই কর্মী মানে কি আপনাদের উপর অনেক দায়বদ্ধতা রয়েছে। সেখানে তো শান্তিপুর শহরবাসী তো অনেকটা সমস্যায় পড়বে। তাহলে সেটা দিয়ে কী করবে? প্রথমে আপনার কাছে যে ক্ষমা চেয়েছি আমরা জোরাত করে, আমরা তার জন্য গভীরভাবে দুঃখিত। তাহলে এই আন্দোলন চলতে থাকবে আপনাদের? অবশ্যই, এটা পেটের টান। বলুন, আপনি যদি টাকা না পান, আপনি যে সাংঘাতিকতা করছেন আপনি সব থেকে ভালো বুঝতে পারবেন। তাহলে আপনি কি করতে পারবেন যদি আপনাকে কেউ মাইনে না দেয়, বলে ভুয়ো কাজ কর, পয়সা পেতে গিয়ে প্রতি মাসে কেন? কত সংখ্যক আজকে এসছেন কর্মী এখানে? আজকে আমরা 400
400 কর্মী আছে, এখন সবাই অনেকে সকাল থেকে আছে না খেয়ে 200 বাড়ি চলে গেছে, এখন সৌদিক আছে। আপনি এখানে বসেই আন্দোলন করছেন? হ্যাঁ, আমরা শান্তিপূর্ণ অবাধ আর শান্তিপূর্ণভাবে করছি। আপনার নাম পরিচয়? এটা ভয়ঙ্কর বন্যাবাদ হতে পারে। আমার নাম মিলনকান্তি সাহা, আমি ড্রাইভার।